হাজরিনে কেরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার নবী ফরমাইছেন, যে জওয়ান যৌবন লইয়া নমাজ পড়বায়, আল্লাহ মানবায়, নবী চিনবায়, ই জওয়ান ছেলে যদি এক পাল্লায় তোলা যায়, 70 জন ওলি আল্লাহ এক পাল্লায় তুললে সেই যুবকের সমান হইতো নাই যে যুবকে যৌবন লইয়া আল্লাহ মানিলায়। যৌবনের দাম দিছে রে ভাই আল্লাহ। এখানে যৌবন থাকতে মাইসে যা ইচ্ছা তাই করতে পারবো, যৌবন গেলে কি চৌকে পথ দেখতায় নাই। হাজিরিনে কেরাম, তো আমরা যুবক যারা আছি, আপনারা কাছে একটা আবদার থাকবো, যারা সংস্থা করায়, জলসা করাই না, আইস থেকে সফর সরবায়, যে আমরা নমাজ চাইতাম নাই, আমরা জীবনে নমাজ চাইতাম নাই, নমাজের মাঝে আল্লাহর শ্রেষ্ঠ শুকরিয়া আদায় হইয়া যায়। ইন্না ইব্রাহিমা সাআলা রাব্বাহু ইয়া রাব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলো, আমার রব, যদি কোনো মাইসে তুমি আল্লাহরে আল্লাহ মানে আর দিলে জানে তোমার একটা ঈমান আনে আর একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমান, আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রাব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো, দিলে জানে আমারে বিশ্বাস করব, আমার নামে একবার আলহামদুলিল্লাহ পড়বো, বিনিময়ে এই মানুষটা দুনিয়ার থাকবো, হাতে হাতে তারে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনেই মানুষের কোনো সমস্যায় লাগাল হইতো নয়, তার সার্বিক সমস্যার সমাধান করবার স্বয়ং আল্লাহ। শুকরিয়া হইতেইব দিও ভাই। লন্ডন গেছে, লিগাল পাইছে, মানে গুস্তি বাতে হয় আলহামদুলিল্লাহ ভালো হইছে। ও ভাই মারা গেছে, তোমার বন্ধু হয়ে গেছে, ইলা নাই ভাই, মরলে বালা বাঁচলে বালা, তুমি মুনিব আমি গোলাম, তুমি হবে আমার গলার মালা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থাতে শুকরিয়া করবায়, এই মানুষটা হাসরের মহা মিলন মেলার পরে আল্লাহর দরবার উঁচা আসন পাইয়া যাইবা। শুক্রিয়া সবর খরা বড় চিতা, ফলাফল বড় মিঠা। 81 বর্ণীর সকল গরু গরু আছে, একজন মালিকর 4টা বলদ চুরে লইয়া গেছে, মালিক দরজা খুললে কয় ভালো হয়েছে ভালো হয়েছে, আমার 4টা বলদ চুরে নিছে, আমি বেজার নাই, ও মালিক সবর শুকুর তোমার দরজায়। এলা হইতে পারবো 60টা মেয়ে দেখার বাদে একটা ছেলে পাইছে, ছেলে মারা গেছে, মা বাপ বলছে মালিক 60টা মেয়ে দেখতে দেখতে ছেলের দিছিলাই, ছেলে মাইলে ফেলাইলাই, আমি বেজার নাই তোমার ভাই, রাজি আছি তোমার দায়, সবর শুকুর তোমার দরজায়, যা করছো বলার দায়। ইলা যে হইতে পারবাই, দুনিয়ার থাকতে স্বয়ং আল্লাহরে আপনার সঙ্গী বানাইলি ভাই। নমাজ হইলে আল্লাহ হইবাইতাই, নমাজ জেলা পড়বার কথা ইলা পড়া যায় না, রোজা জেলা রাখার কথা আসলে রাখা যায় না, কতটা মনে আইয়া যায়, নমাজ বেড়াতে লাগি যায়। সবর করবাই, ধৈর্য ধরবাই, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যে মানুষ ধৈর্যশীল হইয়া যায়, সাবির হইয়া যায়, দুনিয়ার স্বয়ং আল্লাহ তার সঙ্গী হইয়া যায়। এটা আল্লাহর আইন। এলাকি সবর বাজারও বিকে না, টেকার মাঝে হামায় না, আসন থাকি লামে না, টেকা হইলে হাই পাই চলা যায়, গাড়ি বাড়ি করা যায়, ফ্যাশন ধরা যায়। সবর শুকুর রহমত বরকত সালামত টেকার ভিতরে নাই। এসব পাইতে হইলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যৌবন থাকতে যুবক হলে আল্লাহ মানিলি ভাই, ধর্ম বুঝিলি ভাই, নমাজ পড়িলি ভাই, জীবন লইয়া বুড়া অক্ত সুখী হয়ে যাবাই, জেলা কইরা মোলা। হাজিরিনে কেরাম, ও যৌবন সময় আইয়া শয়তানে খালি বেড়া হতে লইয়া যায়, মনরে কয় হতা করো হতা করো। আচ্ছা কোনো মাইসে কই নমাজ পড়ো, অবশ্যই আপনার মনে কইছে একদিন আসার নমাজ পড়তে হয়, কোরআন পড়তে হয়, দুরূদ পড়তে হয় না, কুচিন্তা করতে হয়, ক্যারেম খেলতে হয়, বল খেলতে হয়, তাস মারতে হয়, ইটা এরকম নাই, বালা খামো নাই। ও মনে যা চায় আমি তা নাই, ইখান যে করবায় এই মানুষটা ই পরিণামে আপনি আল্লাহর অলি হয়ে যাবায়। অলি হল কিতাবা, তারা মনে যা চায় তারা এইদিকে নাই, তারা উল্টা বয়, মনে যাবে খারাপ খাম চায়, খুব বুদ্ধি চায়। সাথে বাজ করছই, 2টা মন আছে, আলোকিত মন, অন্ধকার মন, ঠিক না নিব? বুঝছেন আলোকিত মন কিলা? আলোকিত মনে বালা কাম করলে আরাম পায়, আর মন্দ মনে বালা দেখলে গুছা উঠি যায়,
ও আব্বা নমাজ পড়ো, হেই তুই বিনা কই করো ইটা কিটা ই বেটা বলা নাই, মন বলা নাই, মনে হয় তার কয়েকর আব্বা অনেক আগর সময় নাই মসজিদে যাইবার বাড়িতে যাইবা তুই বলে দিস না, তুই বলে দিস না, বেটা মন বলা নি কয় ওর বাবা অনেক মরার সময় মনে যাইতে হয় পাচ্ছি না। এটা আমার এখন নিচে হুজুরওয়ালা খুঁজলাম, বাবা ওখান কয় আমি গেছি মোল্লা সাহেব নমাজ আমি পড়ি, আমি মতো মাথলাম না নমাজ পড়ি আমার হয়ে যাচ্ছে আপনারে ইটা লাগতো না, আমি পড়ি নমাজ আপনার বউ কমে যাই কি বাতি বেড়ে গেছি বেটা, বাতি বেড়ে গেছি বেটা বড় বইছো না, যদি আমি কইলে এই নমাজ পড়বাইনি তুই মনটা কেটে বেটার অন্ধকার মন হাসানি বা অন্ধকার মন, কারণ শয়তান দখল করেছে। যে সময় আল্লাহু আকবার আযান শোনা যায় এই সময় শয়তান তো উড়িয়া গভীর বন লুকায়। জিজ্ঞাসা করা হইল শয়তান এখন তো গাঁও গিয়ে মসজিদ হয়ে গেছে, এক মসজিদর আদান নিয়ে আর এক মসজিদ পায়, তুমি অনেক কোনানো যাইতে হয়, শয়তানে হয় এমন বন যাই তুমি খুঁজে পাইতা না বলে কোনানো যে নমাজ পড়ে না আমি তার কলজার মাঝে হামাইয়া আর আদান শুনি না, বেনমাজির অন্তরে শয়তান খবর যায় অনেক বন নাই ফাড়ায় ফাড়ায় মসজিদ হয়ে গেছে, যেমনি আল্লাহু আকবার শয়তান দৌড়িয়া খেলানো যায় বেনমাজির অন্তরে হয়ে থাকে। আচ্ছা কৌসাই যদি ডেইলি একজন মানুষের বাড়ি যায়, মানুষ যখন যে ভালোবাসা সৃষ্টি হয়েছে বাসা হইবার নয়, আর দৈনিক 5 বার শয়তান যার কলজার মাঝে যায় শয়তানের কত বড় কুটুম তা বাসা হইবার নয়, লাগিবে নয় করতে না রে ভাইয়া, শয়তানের ভাটনা রয়ে যাবে, আর শয়তানের ভাটনা রইলে নবীর সুপারিশ হইবাই খাইতে নাই। হাজিরিন কেরাম এ লাগে আমরা আল্লাহর নবী আইসন আমরা মানবতা শিক্ষা দিয়েছেন, শান্তির পথ দেখাইছেন, আমরা ও পথ মানতাম, ও পথে চলতাম, ওলা থাকতাম। বেশিরভাগ যুবকের দায়িত্ব যে গ্রামের যুবক ঠিক হয়ে যায় এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা ঠিক হইয়া যায়। হুজুরে ফয়লা যে সংস্থা করছিলা সমিতি করছিলা হিলফুল ফুজুল কিন্তু খালি জোয়ান মানুষ আসলা ও আমরা যৌবন প্রাপ্ত দ্বারা এরা কাছে কি হবায় যত নেতা এমপি মন্ত্রী তারার মাঝে সত্য নাই, আর সত্যের মাঝে তারা নাই। আমরা যে সত্যের গান গাই এই সত্যের মাঝে এমপি মন্ত্রী কেউ নাই, আর মানুষের মতবাদও সত্য নয় আছে নিবা। হাসিনা সরকারে কইতে পারতেন যে মরতুজ আমার ও এমপি ফরেজ গার তানরে ইমাম বানিয়া নমাজ পড়বায় তান কইতে পারবানি, কইতে পারতেন ইলে একটা এমপি নাই, এমপিও কইব কিতা মাত্রা ইটার তামিল নাই হাসিনা নিবা ওরা বুঝো চাই তো যে এমপি মন্ত্রী তাই নমাজ পড়াইতে পারত না এই মরে কিতা দিতা দিলা কিতা। আল্লাহ আকবার, আল্লাহ তুমি আমরা সঠিক সবুজ দেওয়া হোক আমি আমরা যুবক ঠিক হইয়া যায় আমরা দেশটুকু বলিব ও যারা যারা ওয়াজ নসিহত করায় ই খৈরা শেষ নাই, দয়া করি আপনারা নমাজ পড়বায় নমাজও মত দিবাই, নমাজ যদি পড়ো না ই ওয়াজের ভাজিব নি আমার সাবে হইয়া গেছ যে নমাজ পড়তে নাই কোনো আমলও হিসাব পাইতে নাই, যে মূল ফান্ডামেন্টাল বৃত্তি নমাজও আসল খবর বা ইজা কাল আল আব্দুল মুসলিমু ইয়া রব্বি সালাসান ইল্লা কাল আল্লাহু তাআলা লাব্বাইকা আবদি সালমা তুরিদ অথবা সালতুতা। যে মানুষে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি হইয়া আমারে 3 বার ডাকবায় 4 বার ডাকার আগে আমি আল্লাহর দরবারও সাড়া পাইবাই সে কইরা আল্লাহ ও আমরা নমাজও কম করি কই সুবহান রব্বিয়াল আল্লাহ 3 বার কম করি কবার 3 বার ইতা নবীর কথায় নাই আল্লাহর ইশারায়। আল্লাহ বন্ধু যে মাইসে আমার রব হইয়া 3 বার ডাকিলাই 4 বার ডাকার আগে আমার সাড়া পাইয়া যায়। ও আল্লাহ এখন লাব্বাইকা আবদি সালমা তুরির যে মানুষে ইয়া রব্বি হইয়া 3 বার ডাকবায় আমার আল্লাহ ফরমায় আমি আমার কুদরত লইয়া আমার বন্দার দরবারও হাজিরিয়া আল্লাহ ফরমায় এ আমার গোলাম কোন দুঃখ পাইলায় কোন চিন্তা পড়লায় আমারে হইবা এই মুহূর্তে তোমার চিন্তা না মিটাইয়া আমি আল্লাহ তোমার দরবার থেকে যাইতাম না। ও নমাজুন আমরা নাই কিলা ওয়াজ মিটায় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তৌফিক দাও আমি আপনারা ইচ্ছার বিরুদ্ধে কিছু সময় কাটাইলাম আর অন্য আমার কথার ইতি করলাম নমাজও ফরা ভরতা ও আলিম হলো আইতা ও তো আইছুন না কিতা
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। ভালো আছেন? জি। আসসালামু আলাইকুম।